হ্যালো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ডায়মন্ড কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজ নতুন রেসিপি নিয়ে এসেছি। ছোলা এবং গমের ছাতু তৈরি করব। কিভাবে তৈরি করব তা আমি আপনাদের প্রচেষ্টা দেখাবো। প্রথমে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কি বালু নিয়ে এসেছি। বালুটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছাঁকিয়ে নেব, যাতে বড় বড় ময়লাগুলো যেন না থাকে। ক্যামেরা করে নেবো। তারপর পুরোপুরিভাবে নাড়াচাড়া করে ভালো করে একদম গরম করে নেব বালুগুলোকে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা আমার স্কিপ করে দেখবেন না, না হলে অনেক কিছু মিস করে ফেলবেন। এখন আমরা কালো ছোলাটা আমি দিয়ে দেবো, সবগুলো ঢেলে দেবো। আমাদের প্রায় যে বালুটা সব গরম হয়ে গেছে। আর ওদের একটু ভালো করে একদম টনটনা গরম করে নিন। গরম করে নেওয়ার পর ছোলাটা দিন। তাহলে কি হবে, ছোলাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমরা ছাতু করার জন্য করব। আর যদি আমরা ছাতু করা না করার জন্য, আমি এমনি খাওয়ার জন্য মনে হয় যেগুলো হাটে বাজারে বিক্রি করে ওগুলো যদি করতে চাই, তাহলে অন্য প্রসেসিং করতে হবে। এটা নয়, এটা আমরা শুধু ছাতু করব, এই জন্য আমরা গরম করে নিই। আর ছোলা ছাতু মানে ওই এমনি পাওয়া যায়, সেগুলো তো এমনি ছোলা দেয়। ওগুলো গরম গরম করে না, গরম করে ভাজে না, ওগুলা কাঁচা গুঁড়ো দিয়ে দেয়। তা আমরা বাড়িতে কিভাবে বানাতে হয় সেগুলো আমরা আজকে বানাবো। আপনারা ধৈর্য সহকারে করে দেখুন। এরকম ভাবে সবসময় আপনাদের রাখতে হবে। আর যদি না নাড়েন, একদিকে পড়া যাবে আর একদিকে হবে না। এই জন্য একটু নাড়তেই হবে সব সময়ের জন্য। ব্যাস আমাদের ছোলা, তাই আমরা একটা ছাঁকনি নিয়েছি। ওই ছাঁকনিটা যেটাতে বালু ছাঁকনি নিয়েছি, ওটাতে আমরা এখন সবগুলো সেগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপরে আমরা বালুটাকে ছেঁকে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ঝাঁপিয়ে আমরা ছোলাটাকে ঝাড়িয়ে নেব। এখন দ্বিতীয় আমাদের যে বালুটা ছিল, ওই বালুটা দিয়ে আমরা আবার ওই বালুটাকে গরম করে নিয়ে গমটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ গমটাকে দিয়ে ভালো করে ওই একই স্টিকে আমরা নাড়াচাড়া করে দেবো। সবগুলো গমটা একটু তাড়াতাড়ি উঠে যাবে। ছোলাটা হয়তো একটু টাইম লাগবে। ছোলাটা বানান একটু বড় সাইজে, এই জন্য একটু টাইম লাগে। আর গমটা ভাজতে আর টাইম লাগবে না। তাই ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাড়তেই থাকবে। যখন একটু দেখবেন যে কি গমটা ফুলে না যায়, সবগুলো দেখবেন যে ফুলে ফুলে যাবে। গমটা ভাজার সময় ফুলে ফুলে যাবে, দেখবেন যে তখন ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, কে কে ছোলা এবং গমের ছাতু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সহজেই ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যায়। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে সবগুলোই অল্প ভেজে নেবেন। তা আমরা ছোলা দেবো, কালো ছোলাটা দেবো, নুন দেবো, এবং আমরা কিন্তু চাউলও অ্যাড করবো এর জন্য। তাই আমরা ঘুমটাকে ভালো করে নাড়ে চেড়ে দেবো।
এর মধ্যে এগুলো কিন্তু সহজ, একদম সহজ প্রসেস এগুলো। আপনারা যে এই ছাতুটা বাড়িতেই বানাতে তো পারবেন। যদি কারো মেশিন থাকে, মশলা পিসা মেশিন থাকে, ওগুলাতে আপনার ছাতু করে হয়ে গেল। এখন আমরা ঢেলে দেবো ওই একই প্রসেসে সবগুলোই আমরা চাকরির মধ্যে দিয়ে দেবো। বালুটাকে আমরা ধরে নেবো। এখন আমরা এগুলো চালিয়ে নেবো। বালুটাকে যে বালু নিচে যে বালুটা আছে, বালুটাকে আমার সাথে বের করে দেবো। এর মধ্যে বালুটা আমাদের যে গমের ভিতরে যে বালুটা ছিল, সব বালুটা বের হয়ে গেছে। এখন আমরা ওই বালুটা কড়াইতে দিয়ে আবার আমরা চাউল দিয়েছি, চালটাকে আমরা ভেজে নেব। আমরা চাউলটাও অ্যাড করব ছাতুটা করার জন্য। আমি আপনি আমি আগে আপনাদের বলছি যে চাউল দেবো, এই জন্য আমরা চাউল চাউল দিয়ে আমরা ছাতুটাকে তৈরি করব। তাই আমরা চাউলটাকেও ভেজে নেব ওই একই প্রসেসে। চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ওটার চেয়ে কিন্তু এটা ভালো করে সবসময় নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু এবং কালো কালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সবসময় নাড়তে হবে। এখন আমাদের হয়ে গেছে সব কিছুই রেডি। এই যে আমরা চাউল নিয়েছি, চাউলের চাল ভাজা, কলাই ভাজা এবং গম ভাতাটা সবগুলো নিয়েছি। এখন আমরা সবগুলো থেকে ছাতু করে নেব। আমরা মিক্সার মেশিনে ছাতু করে নেবো এবং মিক্সার মেশিনে সবগুলো ঢেলে দেবো একটা একটা করে, আর আমরা ছাতু তৈরি করে নেবো। দেখেন আমাদের ছাতুগুলো হয়ে গেছে রেডি। এরকমভাবে আপনারা ছাতুগুলো তৈরি করতে পারেন বাড়িতে অতি সহজেই। এই চালটাকে আমরা পিছিয়ে নিয়েছি এবং কি আমরা সবগুলো এক জায়গায় ঢেলে দেবো। নমস্কার বন্ধুরা, পরবর্তী ভিডিও